الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أولى الناس بي يوم القيامة المتقون من كانوا وحيث كانوا أو كما قال النبي عليه الصلاة والسلام محترم মুসল্লিয়ান কিরাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফে কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আয় আল মউত। তোমরা আমি আল্লাহর বন্দিগি করতে থাকো মৃত্যু আসা পর্যন্ত। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যারা মুমিন হয়, যারা ঈমানওয়ালা হয়, তারা সকলেই আমি আল্লাহ অনেক বেশি মহব্বত করনেওয়ালা হয়। এখানে শুধু আলেমের কথা বলেন নাই, এখানে শুধু কোনো সুফি বুজুর্গদের কথা বলেন নাই, এখানে পীর সাহেব দরবেশ সাহেবদের কথা বলেন নাই। আল্লাহ পাক বললেন ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানওয়ালা, যাদের সিনায় ঈমান আছে, যারা মুমিন, সকলেই আমি আল্লাহকে ভীষণ ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য একজন মুমিন হয়ে বেঁচে থাকতে পারা অনেক বড় কিসমতের ব্যাপার, অনেক বড় ভাগ্যের ব্যাপার। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, সাধারণ মানুষ তারা স্বপ্ন দেখে আল্লাহর ওলি হবার, আল্লাহ যদি আমাকে আল্লাহর ওলি বানাইতেন। আর যারা আল্লাহর ওলি হয়ে যান তারা স্বপ্ন দেখেন ঈমান নিয়ে কবরে যাওয়ার। আল্লাহ, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহ আমি যেন মুমিন হয়ে কবরে যেতে পারি। কারণ আল্লাহর ওলি হয়ে যাওয়ার পর দেখতে পায় ঈমান এত বড় দামি সম্পদ, এর উপলব্ধি আগে এতটা থাকে না। আল্লাহ, ঈমান এত বড় দামি, 7 আসমান 7 জমিন এক পাল্লায়, শুধু কোনো মুমিনের ঈমান টুকুন আরেক পাল্লায় হলে ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। কত ভারী ঈমান, কত ওজনদার ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন এক বান্দার আমল ওজন করা হচ্ছে, তো
গুনাহের পাল্লায় একটার পর একটা ভলিউম আর ভলিউম পড়তেছে। এক একটা ভলিউম একজন মানুষের দৃষ্টি যত দূর যায় কত বড় এক একটা খাতা। এরকম 99টা ভলিউম শুধু পাপ আর পাপ। আল্লাহ বান্দাকে বলবেন, আমার জন্য কোন নেকি নিয়ে আসো নাই, কিচ্ছু নাই তোমার? বান্দা বলবে, আল্লাহ আমার কিচ্ছু নেই। আল্লাহ পাক বলবেন, তোমার একটা আমল আমার কাছে আছে, তার কাছে কিছুই নাই। তখন আল্লাহ পাক নেকির পাল্লায় ছোট্ট একটা কাগজ, যেটার মধ্যে কালেমা শরীফ লেখা থাকবে, ওইটা ফেলবেন যে বান্দা, তুমি যে আমার উপর ঈমান আনছিলা, এইটুকুন জিনিস আমার কাছে হেফাজতে আছে, এই আমলটুকুনি তার আছে। সেটা নেকির পাল্লায় দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এত মোটা মোটা 99টা ভলিউমকে উপরে উঠে নেকির পাল্লাটা নিচে নেমে যাবে। আর আগে থেকেই আল্লাহ পাকের ঘোষণা, যার যেই পাল্লা ভারী হবে সেই দিকেই যাবে। নেকির পাল্লা ভারী হইলে জান্নাতে যাবে, গুনাহের পাল্লা ভারী হইলে জাহান্নামে যাবে। তো এই বেচারা তো নেকির পাল্লা ভারী হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই বেচারাকেও আল্লাহ পাক জান্নাত দান করবেন। এই জন্য হযরত থানবী বলেন যে যখন কেউ কামিল হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তখন দেখে, আহা, আমার সম্পদের মধ্যে মূল সম্পদ ঈমান। মশগলা আহলে দিল কা এ আখতার, বাগে ঈমা কি বাগবানি হে। যে যারা আল্লাহ পাকের প্রিয় হন, ওলি হন, 24 ঘন্টা একটা ব্যস্ততা, আমার ঈমানের বাগানের একটা ফুল যেন কেউ ছিটতে না পারে। আমার ঈমানের বাগান বহু পুরানো, বহু দীর্ঘদিন সাজানো আমার এই বাগান, নফল দ্বারা, ফরজ দ্বারা, ওয়াজিব দ্বারা, চোখের পানি দ্বারা, তেলাওয়াত দ্বারা, দান সৎকা দ্বারা, সত্য বলার দ্বারা, পরোপকার দ্বারা, কাউকে ক্ষমা করার দ্বারা, অনেক কষ্টের বহু রকমের ফুল দিয়ে আমি আমার এই ঈমানের বাগান সাজাইছি। 24 ঘন্টা পাহারাদারি, কেউ যেন এখান থেকে একটা ফুলও ছিটতে না পারে। আহা, বান্দা শুনছে, যেই পাল্লা ভারী হবে সেই দিকেই যাবে। এই জন্য যাই পায় কোনো না কোনো ভাবে একটা নেকি করে, চলো নেকির পাল্লাটা একটু তো ভারী হইল, একটু তো ভারী করলাম, একটা বার সুবহানাল্লাহ বললাম তো নেকির পাল্লাটা একটা তো ভারী হইল, একবার আলহামদুলিল্লাহ বললাম, নেকির পাল্লাটা আরেকটু তো ভারী হইল, একটা মানুষ ওজন হবে। এগুলো আগে নাস্তিকরা, মুরতাদরা মুসলমানদেরকে বলতো যে এই ধরনের অবিজ্ঞানী কথা, তোমার আমার কাজকর্ম, এগুলোর ওজন হবে কেমনে? আবার কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ওজন হবে কেমনে, তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। এখন নিজেরাই আবার ওজন করে, তাপমাত্রা ওজন করে না, মাপি কি না? জ্বর কি পাল্লায় নেওয়া যায়, ধরা যায়? জ্বর আবার মাপো কেমনে? ও নিজেরা মাপলে ঠিক আছে, আর আল্লাহ যা আগে থেকেই বলছেন মাপবেন, ওই সময় আর ঠিক নেই। নিজেরা মাপে, জ্বর মাপা যায়, ঠান্ডা মাপা যায়, অনেক কিছু ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা মাপা যায়। আল্লাহ পাক বলেন, বান্দার আমল আমি আল্লাহ নিজে ওজন করব। সুবহানাল্লাহ। আমি জিবরিলকে বলবো, জিবরিল ধরো তো পাল্লাটা। পাল্লার সাইজ কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল আমি আল্লাহ নিজে ওজন করব। সুবহানাল্লাহ। আমি জিবরিলকে বলবো, জিবরিল ধরো তো পাল্লাটা। পাল্লার সাইজ কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুরা 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা দেওয়া হয়, আরামসে ওই পাল্লার ভিতর ঢুকে যাবে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এটা ধরে মাপবেন, নেকি নিয়ে আসো। এই জন্য আমলের ওজন হবে, এটা চূড়ান্ত। কেউ বুঝুক, কেউ মানুক চাই না মানুক, ঠিক আছে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সে তো জান্নাতে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার গুনাহের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে। তো পাল্লার আলোচনা আছে, ওজনের আলোচনা আছে।
এটা মুমিনদের ঈমানের একটা অংশ যে আমরা মুমিন, আমরা এই কথা বিশ্বাস করি যে আমাদের আমলের একটু উপকার করি, যেটাই করব এটা আজকের এই পর্যন্তই শেষ না কিয়ামতে ওজন হবে, কিয়ামতে ওজন হবে। যেটাই করে চলো একটু পাল্লা ভারী করলাম, কোনো না কোনো। যারা ধান মাপে দেশ গ্রামে দেখতাম আর কুলায় না, আশপাশে যেটা পড়ে আছে এই চিটা চূড়া ওজনটাকে বরাবর করার জন্য কোনো না কোনো ভাবে দিয়ে বলে চলে, হয়ে গেছে, কোনো রকম টানাটানি করে হয়ে গেছে। আর যদি কারো মোরাকাবা ধ্যান এরকম হয় যে আজকের আগ পর্যন্ত এমনও তো হইতে পারে আমার নেকি বদি দোনোটা বরাবর, পাল্লায় ওজন করলে আমল, ইমান তো আলাদা, যে আমলগুলো আর গুনাহগুলো বরাবর। এখন তো আমার কোনো দিক নাই, একটা গুনাহ হয়ে গেলে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আর একটা নেকি যদি করি এতক্ষণ পর্যন্ত বরাবর ছিল, এই একটা নেকির কারণেই নেকির পাল্লাটা একটু ভারী হবে, আর আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। হইতে পারে না যে কিছুক্ষণের আগ পর্যন্ত আমার একটা নেকির কারণেই নেকির পাল্লাটা একটু ভারী হবে, আর আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। হইতে পারে না যে কিছুক্ষণের আগ পর্যন্ত আমার দোনোটা বরাবর ছিল, অথবা একটু কম ছিল, গুনাহ একটু বেশি নেকি একটু কম, চলো একটু কোনো না কোনো আমল করি, চলো 2টা টাকা দান করি, চলো 1-2 বার সুবহানাল্লাহ বলি, 1-2 বার ইস্তিগফার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি। এটা ইয়াকিন যে এই আমলগুলো কি হবে, নেকির পাল্লায় উঠবে। যে একটু যদি কমও থাকে আল্লাহ এর বরকতে আমার নেকির পাল্লাটা ভারী করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ঈমানওয়ালারা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি আমাকে স্মরণ করো। কেমনে স্মরণ করবে? এর এক পদ্ধতি বসে জিকির করা বা যে কোনো এক জায়গায় স্থির, আর সহজ আরেক পদ্ধতি হইল সকাল থেকে রাত ঘুমানো পর্যন্ত ইল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, পুরোটা একটা জিকির, বিশাল লম্বা একটা জিকির, ওইটাই জিকির। আরেক দোয়া আছে আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, শুধু কি আমরা সকাল করলাম, পাখিরাও তো কিচিরমিচির করতেছি। পাখিদের সকাল হয়েছে না, পুরা জগতের সকাল হয়েছে না, গাছ গাছালি সব কিছু দিনে একরকম রাতে একরকম। অনেক গাছের পাতা রাতে একরকম থাকে, সকাল হইলে পাতা আরেক রকম হয়ে যায়। এই জন্য নবীজি বলেন আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, আমরা এবং সারা বিশ্বের সবাই, সমস্ত মাখলুক, আমাদের এই সকাল আল্লাহর জন্য উৎসর্গ। সুবহানাল্লাহ, আমাদের এই সকাল আল্লাহর জন্য। আবার সন্ধ্যা হইলে বলে আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা, আল্লাহ তোমাকে সাথে নিয়ে সকাল করলাম, তোমাকে সঙ্গে নিয়েই সবার জন্য। আবার সন্ধ্যা হইলে বলে আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা, আল্লাহ তোমাকে সাথে নিয়ে সকাল করলাম, তোমাকে সঙ্গে নিয়েই সন্ধ্যা করব। সুবহানাল্লাহ। সকালবেলা 1-2 দোয়া, একটু পরে সুন্নত অনুযায়ী উজু, আল্লাহ পাকের জিকির, উজু পুরাটাই জিকির। আবার উজুর পরে নবীজি কেমন মোহাব্বতওয়ালা, বলেন আমার উম্মত উজু করবা তো 1 ওয়াক্ত নামাজ পড়বা, এক কাজ করো মেসওয়াক করে নাও, তাহলে তোমার 1 ফজরে কমপক্ষে আল্লাহ 70 ফজরের নেকি দান করবেন। একটা মেসওয়াক করে নিল, 1 ফজর কত হয়ে গেছে? 70 ফজর। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 5-7 35, 350 ওয়াক্তের নেকি আল্লাহ তাকে দান করে দিবেন। শুধু একটু মেসওয়াক ব্যবহার করলো। আহার মেসওয়াকের এত ফজিলত, এত গুরুত্ব, ব্রাশে কিন্তু এই সওয়াব হবে না। একটা হলো মেসওয়াক, নবীজি বলেন আসসিওয়াক মিতহারাতুল লিল ফাম ওয়া মারজাতুল লিররব, মিসওয়াক এটা তোমার মুখ পবিত্র করে আর আল্লাহ পাককে খুশি করে। মুখ পবিত্র করার কাজ তো ব্রাশ করবে, আল্লাহকে খুশি করার কাজ ব্রাশ করবে না। তাহলে কি ব্রাশ ব্যবহার করা যাবে না? যাবে। মেসওয়াকের জায়গায় মেসওয়াক ঠিক রাখেন, ব্রাশের কোনো খেদমত থাকলে সেটা ব্রাশ দ্বারা নেন, মেসওয়াক করেন, বা আগে পরে একটু মেসওয়াক দিয়ে মুখটা ফ্রেশ করে নিলেন। পরে যদি মনে করেন যে কোনো পেস্ট ইত্যাদি ব্যবহার করা দরকার, মেসওয়াকের সঙ্গেও ব্যবহার করা যায়। কেউ যদি চায় যে পেস্ট ইত্যাদি মেসওয়াকের সঙ্গে ব্যবহার করবে, করা যাবে।
সাধারণত এটা করার নিয়ম না, কিন্তু কেউ যদি চাইলো যে আমার মুখটা কেমন কেমন লাগে, হালকা একটু পেস্ট দিয়েই ব্যবহার করি, তাও করা যাবে। তো মেসওয়াক হয়ে গেল, ব্রাশ আলাদা করেন তাও হবে, পেস্ট মেসওয়াকের মধ্যে লাগে ইস্তেমাল করেন, ব্যবহার করেন তাও করা যাবে। কোন রকম একটু ঘুমানোর সময়, বিশেষ করে যেই উজুতে নামাজ পড়বো অবশ্যই সেই উজুতে মেসওয়াক চেষ্টা করবো ইনশাল্লাহ। এত বেশি মেসওয়াক নবীজি করতেন, মজলিসে বসতেন মেসওয়াক করে, মজলিস শেষ উঠেই মেসওয়াক, বয়ানের আগে মিসওয়াক, একটু বয়ান করছেন উঠেই মিসওয়াক, উজুতো মিসওয়াক আসি, একটু লম্বা সময় হয়ে গেছে আবার মিসওয়াক। নবীজি বলেন আমার তো মন চায় যে মেসওয়াক যে ফজিলতপূর্ণ জিনিস, এটাতে আমল করলে মুখটাও পরিষ্কার, আল্লাহও খুশি। মুখ পরিষ্কার এত বেশি পছন্দ করতেন, এই মুখে ওহী উচ্চারণ করা লাগে। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাকের নাম আমরা উচ্চারণ করি। আমাদের এক উস্তাদ ছিলেন ঢালকানগরে, কেরাত পড়াইতেন। হুজুর পড়াইতেছেন, এক ছেলের মুখে কোরআন শরীফ পড়ে শব্দটা আসে না। হুজুর বলতেন তুই মনে হয় এই জবানে কোনো গুনাহের কাজ করিস, কোনো মিথ্যা বলো মনে হয়, কোনো গীবত করো, কোনো না কোনো ব্যাপার মুখে আসে, নাহলে তোর মুখে কোরআন আসে না কেন? কি মুশকিল, তোর মুখে আল্লাহর কালাম আসে না, এত সহজে উচ্চারণ হয় না, সবাই পারে তুমি পারো না, তুমি তওবা করো বাবা, তওবা করো। আর বেশি বেশি মিসওয়াক করবা, বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, আমল দিতে নেই। আর হুজুরের পরীক্ষা যদি কেউ 99 পাইতো, হুজুরের কাছে আসলে হুজুর বলতেন ফেল। 99 পাইলো, ফেল কেন হুজুর? বললো আর 1 নম্বর গেল কই, নিশ্চয়ই একটু ভুল করছে, এই জন্য 1 নাম্বার কম দিছে। আল্লাহর কালামে যে ভুল করে সে আবার কেমনে পাস করে? আমরা পড়ছি ওনার কাছে, অল্প একটু ভুল করাতেই তো 99 না, যে ভুল করে কোরআনে যে ভুল করে তার কোনো পাস নেই। পাশের একটাই সূরত 100 পাওয়া লাগবে। সুবহানাল্লাহ। কত মানুষের কত দৃষ্টিভঙ্গি, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ পাক হুজুরকে ক্ষমা করে দেন, হুজুরের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। তাহলে নবীজি মিসওয়াক করতেন, ওহী আসবে, ওহী উচ্চারণ করা লাগবে। বোঝা গেলে মুখের সঙ্গে যেই জিনিস উচ্চারণ করব সেটার একটা সম্পর্ক আছে। আর নবীজি তো বলেন যে মাথারাতুল লিল ফাম, তোর মুখটা সাফ থাকবে। মুখ সাফ রাখেন কত ভালো লাগে। কিছু কিছু মানুষের মুখ এত, কিন্তু কেউ নাই বলার বেচারার। কে বলবে? সবাই কষ্ট পায়। কে বলবে যে আপনার মুখ থেকে গন্ধ আসে? কে কাকে বলবে? একান্ত দোষ যারা, তাদের দুস্তির হক সেই বন্ধুকে জানায় দাও আপনার মুখ থেকে গ্যাস আসে। আপনি ডাক্তার দেখান, যদি মনে করেন মেসওয়াক ব্রাশ করার পরেও গন্ধ আসে, ডাক্তার দেখাইলে চিকিৎসা আছে। কত রকমের খুশবু ব্যবহার করা যায় মুখে যাতে ভালো থাকে। আর এই মানুষ, তার স্বামী হোক বা স্ত্রী হোক, একজনের মুখে গন্ধ হইলে অপরজনের কত কষ্ট হয়। জামাতে যখন নামাজে আসে পাশের ব্যক্তির কত কষ্ট হয়, কষ্ট হয় কি না? সেই কষ্টটা কত বিরক্তিকর একটা ব্যাপার। আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া তো হারাম, গুনাহে কবিরা। আল্লাহ আমাদেরকে মেসওয়াক বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। মেসওয়াক আঙ্গুলের মতন চিকন হবে, আর আধা হাত লম্বা, 1 বিঘা। ডাকারা গিব্বা বলে, 1 গিব্বা বলেন আর বিঘা বলেন না। বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠাঙ্গুল ছড়াইলে যতটুক হয় এতটুক দিয়ে শুরু। ইস্তেমাল করতে করতে, ব্যবহার করতে করতে ছোট হইলে কোনো আপত্তি নাই। অনেকে মেসওয়াক কিনতে গিয়ে দেখে মোটাটার যেই দাম চিকনটারও একই দাম, পরে মোটা একটা নেয় যেটা সারি হবে, এটা মজবুত। ইস্তেমাল করতে করতে, ব্যবহার করতে করতে ছোট হইলে কোনো আপত্তি নাই। অনেকে মেসওয়াক কিনতে গিয়ে দেখে মোটাটার যেই দাম চিকনটারও একই দাম, পরে মোটা একটা নেয় যেটা সারি হবে, এটা মজবুত হবে। আবার নেয় এটা বুক পকেটে রাখে। ভাই মেসওয়াক এটা এরকম বিশাল বড় না, এটা কোনো এরকম কোনো দেখানোর বিষয় তো না। মেসওয়াক আঙ্গুলের মতন হবে, এবং কোনো তিক্ত জিনিস দ্বারা মেসওয়াক এর দ্বারা বেশি উপকার। আবার অনেকে মেসওয়াক নাকি মসজিদে রাখে শুনলাম, বলে আমি যে কয়েক মসজিদে নামাজ পড়ি সব মসজিদে আমার মেসওয়াক আছে একটা একটা অজুখানায়, মাশাআল্লাহ, যাতে পুরো মহল্লাবাসী কারো সুন্নত বাদ না যায়।
ভাই এটা তো আদবের খেলাফ। সব মানুষ কি আর সতর্ক? সব মানুষ তার বুঝ জ্ঞানের না। একজন এসে ব্যবহার করে গেল, আবার আরেকজনে ব্যবহার করবে, এর দ্বারা তো রোগ ব্যাধি ছড়ানোর আশঙ্কা থাকে। অন্য কারো মেসওয়াক তো কেউ ব্যবহার করা চাই না, এবং কারো মেসওয়াক এভাবে রাখাও চাই না। হইতে পারে না? একটা কিছু ময়লা এক জায়গায় আটকাইছে, আরেকজনের মেসওয়াক দিয়ে খোঁচা দিয়া পরিষ্কার করে যা সুন্নত তার কাছে রেখে দিল। উনি তো এসে নামাজের আগে সময় কম, বাস মেসওয়াক শুরু। আগে তো আরেকজনের পেস্ট লাগায় রাখছেই। এরকম মেসওয়াক জায়গায় জায়গায় রাখার বিষয় না। বাথরুমে, মসজিদে এরকম সরকারি মেসওয়াক কেন, নিজের কুর্তার পকেটে কি একটা মেসওয়াকের জায়গা হয় না? শুধু টাকার বন্দা ওটা ঢুকতে পারে মেসওয়াকে, মেসওয়াক জায়গা পায় না। টিস্যু পেপারের জায়গা নেই। আবার কেউ টিস্যু পেপারকে এত বড় মর্যাদা দেয়, কারো রুমে গেলে কারো কোনো ক্যাশে মাথার উপরে ঝুলতেছে। এত বড় মর্যাদা টিস্যু কবে পাইলো? যেটা এত নিচু কাজে ব্যবহার হয়, এটাকে এরকম ওপেন রাখা, মাথার উপরে বা পাশে একদম ছড়ায় রাখা, দেখলেই কি কাবা শরীফের কথা মনে হয়? আর আরশের কথা মনে হয় না, ওয়াশরুমের কথা মনে হয়। তো ওয়াশরুম মনে করে দেওয়া কোন বন্দিগি? ছড়ায় রাখা দেখলেই কি কাবা শরীফের কথা মনে হয়? আর আরশের কথা মনে হয় না, ওয়াশরুমের কথা মনে হয়। তো ওয়াশরুম মনে করে দেওয়া কোন বন্দিগি? একদম মাথার কাছে ঝুলিয়ে দিচ্ছেন। ভাই ওয়াশরুম এরিয়া যদি থাকে ঠিক আছে, সেটা এরিয়াই তো এই কাজের। আজ তো একটা অফিস, কোনো হুজুরের রুম, কোনো দিনদার মানুষের বিশাল বড় মেসওয়াক বুকের মধ্যে আর টিস্যু পেপার মাথার উপরে, এগুলো ঠিক না। শর্ম হায়ার খেলাফ, এটা গোপন রাখার বিষয়। আমি আমার শেখ হজরতওয়ালা ঢালকানগর, তো মক্কা শরীফের সফরে, তো আমার পকেটে থাকে হজরতের সামানপত্র। এখন হজরতওয়ালা ওয়াশরুমে যাবেন, লাঠি লুটি সব আমার কাছে রেখে আমি টিস্যু দিচ্ছি। তো মানে ভুল তো ভুলই, আমি ভুল করে জিজ্ঞাসা করে ফেলছি যে 1 নম্বর না 2 নম্বর, মানে সেই পরিমাণ আমি টিস্যু দিব। হজরত বলে, তোমার কাছে কি হিসাব দেওয়া লাগবে? কোনো প্রশ্ন আপনার কাছে বলা লাগবে আমার উজু আছে কিনা? অনেকে একজন আরেকজনকে বলে, ভাই উজু আছে। উদ্দেশ্য উনি উজুর সহযোগিতা করবেন। যদি উনি উজু করতেন, যদি বলে নাই, তো পানি দিবেন বা বাথরুম ওয়াশরুম দেখাবেন। এই কথাটা আরো সুন্দর ভদ্র ভাষায় বলা যায়, আপনি কি উজু করবেন? বলা যায় না? তার মানে উজু থাকলেও তো করে কেউ, নতুন উজু করে না। তো তিনি যদি উজু করলেন, তাহলে উজু না থাকার উজু করলেন না নতুন উজু করলেন, এই কথাটা কেউ জানলো না। তিনি বললেন, জি আমি উজু করব, কারণ নতুন উজুতে বেশি সওয়াব, বেশি নাকি। প্রশ্ন হবে কি, উজু আসের প্রশ্ন হবে না উজু করার প্রশ্ন হবে? উজু করার প্রশ্ন। আপনি কি উজু করে নিবেন? তো বলেন সুন্দর। তিনি বললেন আমি করব। তাহলে আপনার আমার মনে এই কথা আসলো না, ও ওনার তো উজু নাই, এই কথাটা আসবে না। উনি উজু করবেন, সেটা নতুন উজু হইতে পারে, আর পুরাতন উজু শেষ বা আছে এটার উপরে আবার উজু করবেন, দুটোটাই হইতে পারে। এই কথাটা আসবে না। উনি উজু করবেন, সেটা নতুন উজু হইতে পারে, আর পুরাতন উজু শেষ বা আছে এটার উপরে আবার উজু করবেন, দুটোটাই হইতে পারে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে পাঠাইছেন উত্তম চরিত্রের একদম সর্বোচ্চ চূড়ায় যেন আমি চরিত্রকে পৌঁছে দিয়ে আসি। সুবহানাল্লাহ। তার উপরে আর কোনো সৌন্দর্য পৃথিবীতে নাই, তার উপরে কোনো ভাষা নাই, তার উপরে কোনো আচরণ নাই, তার উপরে কোনো লেনদেন নাই, তার উপরে কোনো সামাজিকতা নাই, তার উপরে পৃথিবীর কিচ্ছু নাই। আল্লাহ পাক খুশি হয়ে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র আপনার পায়ের নিচে, আপনি আরো উপরে। সুবহানাল্লাহ। আমরা উত্তম চরিত্রের পিছে পিছে ঘুরি, কোনটা হলে ভালো হবে। আল্লাহ পাক বলেন, নবীজির পায়ের তলে উত্তম চরিত্র। আমার নবী চালক, যিনি সওয়ারি, তিনি যেদিক নিবেন, সওয়ার যিনি, সেই বেচারা যেদিক সওয়ারি ঘুরাইবেন সেদিক সওয়ারি ঘুরবে। আল্লাহ পাক নবীজিকে বললেন, উত্তম আখলাক আপনার ঘোড়া, আপনি যেদিক ঘুরাইবেন উত্তম আখলাক আপনার তলে তলে সেই দিক ঘুরবে। সুবহানাল্লাহ। কেউ একটু কথা বলবেন নবীজির সঙ্গে, একদম আরামসে দাঁড়ায় কথা বলতেছেন রাস্তার এক পাশে, ওই লোক যতক্ষণ কথা বলতো নবীজি শুনতেই থাকতেন। কেউ মুসাফা করছে, কখনো কোনোদিন হাত টেনে নিয়ে যান নাই,
ওই লোক ধরে আছে তো ধরে আছে, সেই ব্যক্তি যখন ছাড়তে চাইতো তারপরে তিনি হাত মোবারক গুটে আনতেন। সুবহানাল্লাহ। কোথায় পাবেন এই চরিত্র? কে আছে এমন চরিত্রে? খেতে বসছেন, সাহাবাই কেরাম খাইতেছেন, নবীজি যদি খাওয়া শেষ করে ফেলেন তাহলে সাহাবাই কেরাম শেষ করে ফেলবে, ক্ষুধা আছে বা আরেকটু খাইতে, নবীজি শেষ, ভাই জলদি শেষ করো। এই জন্য নবীজি খাইতেন খুব কম, অল্প, কিন্তু ঘুরায় ঘাড়ায় দেরি আর দেরি, উসিলা এই ফাঁকে আমার উম্মত পেট ভরে খেয়ে নেক। যেন সন্তান, যেন মা বাবা তার চাইতেও বেশি আদর উম্মতের জন্য। কেবল দেরি করেন, ঘুরান, খান, যার যত খাওয়ার, সবাই যখন পরিতৃপ্ত হয়ে টের পাইতেন যে সবাই খাওয়া একদম আসুদা পরিতৃপ্ত হয়ে গেছে, এইবার নবীজি শেষ করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ পাক কেমন বলেন যে উত্তম চরিত্রের, তারপর আবার বলেন কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য, সবার জন্য না, শুধু তোমাদের জন্য। এক সাহাবী বলেন, আমি পূর্ণিমার চাঁদ, খোলা আকাশ, নবীজি আমার সামনে, আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার নবীজির দিক তাকাই, না শুধু তোমাদের জন্য। এক সাহাবী বলেন, আমি পূর্ণিমার চাঁদ, খোলা আকাশ, নবীজি আমার সামনে, আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার নবীজির দিক তাকাই, আবার তাকাই চাঁদের দিকে, আবার নবীজির দিক তাকাই। আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি যতবার পূর্ণিমার চাঁদ দেখছি তার চেয়ে নবীজিকে আরো বেশি সুন্দর দেখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আপনি আমাদেরকে নবীজির সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন। মেসওয়াকের আমল করবো ইনশাআল্লাহ। নবীজি বলেন কি, আমার মন চায় আমার উম্মতের উপর আমি ওয়াজিব করে দিই, মেসওয়াক করতেই হবে। এটা মায়ার ওয়াজিব। যে এত বড় নেকি, মা বাবা কখনো পিঠে খানা খাওয়ায়? আরে ভাই, যারে খানা খাওয়ায় পিঠানো দেয়, খানাও খাওয়ায়, এটা কি আদরের মাইন না? আদরের মাইন খাওয়াই, আবার আদরের চোটেই ওয়াজিব করলাম না। আমি যদি হুকুম করে দেই, আমার উম্মত যদি আমল না করলো, কিয়ামতে আল্লাহ পাক ধরবে, এই নবীজির আদেশ মানছিলা? শেষে দলে দলে যারা একটু দুর্বল পার্টি তারা ধরা খাবে। তো আমার একটা আদেশের কারণে তাদের ধরা খাওয়ার একটা পারপাস বাড়লো। এমনি আমার উম্মতের ভুলের শেষ নাই, এই কারণে সেই কারণে আসামি হবে, আবার আরেকটা নতুন মামলা খাবে। এই কারণে কেবল আমি এমনি উপকারিতা, ফজিলত, বয়ান, আমল করে দেখায় দিলাম, অর্ডারটুকুন করলাম না। যারা পারো তারা তো ভাগ্যবান, যাতে না কন্যাওয়ালারা আলাদা কোনো মামলার আসামি না হয়। সুবহানাল্লাহ। এটাও মায়ার চোটে যে আল্লাহ বলবেন আমার নবীর এই হুকুম ওয়াজিব দেখাও, নাই বেচারা আরেকটা আসামি। আমার শায়েখ হযরত আলা ঢালকা নগর, তিনি একবার বলেন যে আমি আমার বাচ্চাদেরকে সরাসরি কোনো কাজের আদেশ করি না, ছোট্ট মানুষ যদি মানতে না পারে তাহলে বাবার আদেশ অমান্যকারীর খাতায় নাম উঠবে। ফেরেশতারা তো লিখবে যে পিতা আদেশ করছিল, সে মানে নেই। তা আমার বাচ্চাকে আমি হাতে ধরে এত বড় একটা ঝুঁকির মধ্যে ফেলবো, তাহলে আমি কি করি? বিনা আদেশে খুব সতর্কতার সঙ্গে কথাটা বলি, কাজটা করার জন্য উদ্বুদ্ধ করি, ইশারা ইঙ্গিত করি, করো, এটা বলি না। কারণ করো বললেই আদেশ হয়ে যাবে, আদেশ হইলে পারলে তো ভালো, যদি না পারে তাহলে আদেশ অমান্যকারী হয়ে যাবে। ওই যে নবীজি যে করো মেসওয়াক, আদেশ কেন করেন নাই? যদি না পারে উম্মত আসামি হয়ে যাবে। সেই আদর মায়া থেকে তিনি বলেন, আমি বাপ হয়ে আমার সন্তানকে এরকম একটা ঝুঁকির মধ্যে ফেলি না, আমি আশপাশ থেকে বলি। আহা, হাদিস শরীফে আছে পৃথিবীর সমস্ত বাবারা সন্তানকে যত আদর করেন, নবীজি উম্মতকে এর চেয়ে বেশি আদর করেন। সুবহানাল্লাহ। কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কোরআন শরীফ আল্লাহ বলবো, তোর আব্বা তোরে দেখে দৌড়, বাপ দৌড়, ছেলে দৌড়, স্বামী দৌড়, স্ত্রী দৌড়, ভাই দৌড়। কি ব্যাপার? কথা বলার টাইম নেই, ব্যাপারও বলার টাইম নেই। বাপ ছেলে, নবীজি কি দৌড়ে ভেঙে যাবেন? যে আমারও ব্যস্ততা আছে, নবীজি তো ভেঙে যাবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওনাকে জান্নাতে যেতে বলা হবে, উনি যাবেন না।
আপনি কখন যাবেন? আমার সমস্ত উম্মতের হিসাব শেষ না হইলে আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। যে আমার একটা উম্মত এখনো হিসাব বাকি আছে, আমি জান্নাতে গিয়ে শুয়ে যাব, তার কি হয়? কোন আসামি সন্তানের সালিশি চলতেছে, মা কি ঘুমিয়ে যাবেন? বাড়ির পাশে যদি সালিশি হয়, মা পদ্মার আড়ালে গাছের আড়ালে দোয়া করবেন আর কাঁদতে থাকবেন, আল্লাহ ভুল তো করছে, আল্লাহ যারা করে, নবীজি দাঁড়া দাঁড়া দোয়া করতে থাকবেন আর কামনা করতে থাকবেন আল্লাহ যেন মাফ পেয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দুরূদ শরীফ পড়ি ভাই। আল্লাহুম্মা আরেক হাদিসে আছে আল্লাহ পাক নবীজিকে বলবেন, আপনার উম্মতের অর্ধেক আমি জান্নাতে পাঠাই, আপনি যান না? বলবেন আমি যাব না। তাহলে 3 ভাগের 2 ভাগ জান্নাতে দিয়ে দিই বিনা হিসাবে, আপনি চলে যান। বলবেন না আমি যাব না। আর নবীজি অনেক কষ্ট বলবেন, আল্লাহ আপনি না আমাকে বলছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে অনেক কষ্ট বলবেন, আল্লাহ আপনি না আমাকে বলছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে বলছিলেন হে নবী আপনার রব আপনাকে এত দিবেন আপনি আমাকে খুশি করে দিবেন, বলছিলেন না? বলছিলাম আল্লাহ আপনি আমার খুশি করেন। তো আপনি আর কি বললে খুশি হবেন? বললো আমার উপর ন্যূনতম ঈমান আনছিল আমার উম্মত, এরাও যদি আজকে মুক্তি পেয়ে যায় আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই ছাড়া আমার কোনো খুশি নেই, আমার একটাই খুশি আল্লাহ। তো নবীজি 4 উম্মতের প্রতি সে আদর মায়া থেকেই, মোহাব্বত থেকেই মিসওয়াকটা ওয়াজিব করেন নেই, কিন্তু মিসওয়াকের ফজিলত বলছেন, গুরুত্ব বলছেন। আল্লাহ অনেক পুরুষ মানুষরা মিসওয়াক করেন, মা বোনরা মিসওয়াক করেন, এইরকম ঘটনা খুবই কম, একদমই কম। দিনদারদের ঘরেও নাই, জন্য এই মর্তবা এই আমল। আল্লাহ তাহলে সারাদিন জিকিরের আলোচনা করতেছিলাম যে সকাল উঠলো, উজু করলো, দোয়া পড়লো, উজু করতে গিয়ে মেসওয়াক করলো। এইবার মেসওয়াকের পর, উজুর পর নবীজি বলেন আহা আল্লাহ পাকের কাছে যাইবা, কেমনি যাইবা? এত সব গুনাহ নিয়া। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা উজু করার সময় কাঁপতে থাকতেন, একদম থরথর করে কাঁপতেন। যার নাম যাকে শেরে খোদা বলা হয়, যুদ্ধের ময়দানে যিনি কাফের মুশরিকদেরকে হুঙ্কার দিতেন আর বলতেন আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসিল গাবাতি কারিহুন মানজারা। এই কাফেরের দল, জানোস আজকে মুসলমানদের পক্ষে কে আসছে? শেরে খোদা আলী আসছে। আলী কি জানো? আলীর জন্মের পর মা যখন তার সদ্য ভূমিষ্ঠ, শেরে খোদা আলী আসছে। আলী কি জানো? আলীর জন্মের পর মা যখন তার সদ্য ভূমিষ্ঠ সন্তানের চেহারা দেখছে, হযরত আলীর আম্মা দেখেই চিৎকার দিয়েছেন আল্লাহ তো আমার একটা বাঘের বাচ্চা দিছে। বলে আমার জন্মের পর আমার মা আমাকে দেখে বাঘ বলে চিৎকার দিছে, আমি সে আলী। আর মনে করো না নামের বাঘ, শরীরে কিছু নাই, কারিহুল কি কালাইসিল গাবাতি কারিহুন মানজারা। আরে বাঘ সিংহ যতটা বিকট ভয়ঙ্কর, সামনে এসে দেখো আলী এর চাইতে মারাত্মক, এত ভয়ঙ্কর আলী। কি ব্যাপার? আল্লাহ পাক বলছেন আমার নবী সাহাবীরা এমনই, ভালোর কাজে নরম, রসগোল্লা মিষ্টির চেয়েও, অন্যায়ের বিরুদ্ধে এরা এত চরম, এরা এক একজন বাঘ সিংহের চেয়েও আরো মারাত্মক। হযরত আলী বলতেছেন কালাইসিল গাবাত, আরে বনের বাঘের মতো বেটা। সেই আলী কাঁপতেছেন উজুর সময়। কি ব্যাপার ভাই? কোন মুখ নিয়ে আল্লাহর কাছে যাব? আল্লাহ পাক কি কেমনে মুখ দেখাবো? আমার তো উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও শিখাইছেন কেমনে যাবা আল্লাহ পাকের সামনে। নামাজ তো মেহরাজ, কাজ করো, উজু তো করলা, দোয়া পড়ো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। উজুর পরে দোয়া
আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। বলি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। শিখে নিয়েন কারো থেকে। কি অর্থ? আল্লাহ, বাহির তো আমি কিছু ধুইলাম, সবই তো রইল সারা দেহ, আর এখানে তো একটু ধুইতে পারলাম, ভিতরে তো হাতও দিতে পারিনি, ভিতরে তো উজুই করতে পারিনি। গুনাহের নাপাকি তো ভিতরে, অপবিত্রতার নাপাকি না বাইরে। তো বাহিরেরটা ধুইলাম, ভিতর তো কোনো এক ফরজ আদায় করতে পারিনি। এই জন্য নবীজি বলেন আল্লাহর কাছে আগে সেটার কথা বলো। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। আল্লাহ, যাদের তওবা কবুল করে যাদের ভিতরটাকে পবিত্র বানায় দিচ্ছেন, আমাকে আপনি সেই দলের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। মাত্র উজু করলো, নবীজি বলেন গুনাহ এখানে সাফ করে ফেলো, নামাজ তো রইছেই, গুনাহমুক্ত এখানে হয়ে যাও। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আপনি আমার উজুর বরকতে আমার দেহটাকেও পবিত্র বানিয়ে দেন। নবীজির মতো পবিত্র মানুষ তিনি বলেন আল্লাহুম্মা জাআল সারীরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। আল্লাহ, আমার বাহিরটা আপনি সুন্দর বানান, আল্লাহ ভিতরটা আরো বেশি সুন্দর বানায় দেন। বাহিরের চেয়ে ভিতরটা বেশি সুন্দরের জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহ আমার বাহির ভিতর দুটোটা সুন্দর বানান, ভিতরটা বেশি সুন্দর বানান, বাহিরের চেয়ে ভিতর আরো সুন্দর। এটা ছিল নবীজির শান, সাহাবাই কেরামের শান। আমাদের উল্টা, আমাদেরটা উল্টা। কালকে পড়ছি এক বুজুর্গ ব্যবসা করতেন, কাপড় বিক্রি করতেন, আকাশ একটু মেঘলা, ওই দিন বাজারে যাইতেন না, কারণ মেঘলা আকাশে কাপড়ের দোষ ত্রুটি ক্লিয়ার খরিদ্দাররা স্পষ্ট দেখবে না। কাপড় বেচবো, মেঘলা আকাশের কারণে তার রং বা কোনো আইব থাকলে যিনি খরিদ করতে আসবেন, মেঘলা আকাশের কারণে তারা বুঝবে না, শেষে আমার ভাই এই ধোকাও তো খাই যেতে পারে, আজকে বাজারে যাব না। সুবহানাল্লাহ। কোথায় তাদের জীবন আর কোথায় আমাদের জীবন? কাপড় এক কালার কিনে আনে, দেখে আরেক কালার, কি ব্যাপার? এমন লাইটিং ছিল, ওই লাইটিং এর কারণে তার বাস্তব কালারটা গোপন হয়ে গেছে। সেই বেচারা তো সুন্দর দেখে আনলো, বাইরে এনে বাড়িতে এনে দেখে পুরা কালারও চেঞ্জ হয়ে যায়, কখনো অনেক বেশকম হয়ে যায়। যিনি অনেক পছন্দ করে আনছেন, খুশি করবেন স্ত্রী সন্তানদেরকে, নিজে ব্যাগ থেকে খুলে নিজেই বোকা হয়ে যাবে, কি নিয়ে আসছি। এটা হলো আমরা। আর ওনারা মেঘের দিন, হালকা আকাশ মেঘাচ্ছন্ন, বাজারে যায় না, কারণ আমার মুসলমান ভাইয়েরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, আজকে আলো স্পষ্ট না। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ আমার বাহির ভিতর দুটোটা পরিষ্কার করে দেন। উজুর পরে নবীজির দোয়া, এটা জিকির। ঘুম থেকে উঠলাম, আল্লাহকে ডাকলাম, জিকির। মিসওয়াক জিকির, উজু। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, যে পারে আরবিতে একটা দোয়া পড়লো, তারপরে নিয়ত, আল্লাহ আমি আপনার জন্য নামাজ পড়ব। আল্লাহ আপনি কি নবীজি বলেন এমন ভাবে নামাজ পড়ো, আল্লাহ পাক তোমাকে দেখতেছেন আর বলতেছেন যে দেখি তুমি আমার জন্য কত সুন্দর নামাজ পড়তে পারো। নামাজটা কি আমার ব্যক্তিগত একটা কাজ না, আল্লাহর জন্য? যার জন্য নামাজ তিনি কি দেখেন না? দেখেন না? তিনি আমার সামনে আমার নামাজ দেখতেছেন, কতটা সাজানো গুছানো, কতটা পরিপাটি, কোথায় হাত রাখতে হবে। যখনই বান্দার এই কথা মনে, নামাজ তো আল্লাহ দেখেন। এইবার নামাজ শিখতে রওনা আলিমের কাছে, হুজুর আমার নামাজ শিখান, আমার নামাজ আল্লাহ দেখেন, আমি তো শরমে শেষ। কি দেখায় আল্লাহকে? হুজুর হাতটা কেমনে থাকবে, হুজুর আঙ্গুলটা কেমনে থাকবে, হুজুর পা কেমনে। এবার শত শত প্রশ্ন। নামাজ পড়ে আইসেই আজকে তো নামাজের সময় মনে হইলো, কেমনে রাখলে আল্লাহ খুশি হবেন আমি তো জানি না। আঙ্গুলটা কেমনে থাকবে, হুজুর পা কেমনে। এবার শত শত প্রশ্ন। নামাজ পড়ে আইসেই আজকে তো নামাজের সময় মনে হইলো, কেমনে রাখলে আল্লাহ খুশি হবেন আমি তো জানি না।
কেমনে বসলে খুশি হবেন আমার তো জানা নাই, কিভাবে দাঁড়াইলে খুশি হবেন আমি তো কিচ্ছু জানি না। আমি তো এতদিন নামাজ পড়ছি নামাজের জন্য, নামাজ পড়া লাগে এই জন্য নামাজ পড়ছি। আজকে শুনলাম নামাজ আল্লাহ পাক নিজে একদম ডাইরেক্ট দেখতে থাকেন। সুবহানাল্লাহ, যে পড়ো আমার জন্য নামাজ পড়ো। তাহলে নামাজ আল্লাহ পাকের মস্ত বড় জিকির, তো জিকির মেরাজ। এইবার নামাজের পরে নবীজি প্রশ্ন করা হয়েছে নবীজিকে, আইয়ুদ দুআই আসমা, যে নবীজি দোয়া কখন বেশি কবুল হয়? তিনি বললেন দুইটা সময় বেশি কবুল হয়। অন্যান্য সময়ও বলছেন আরো আরো জায়গায়। এই হাদিসে দুই জায়গা, একটা হলো গভীর রাতে, আর একটা হলো ফরজ নামাজের পরে। যখন ফরজ নামাজ তখন কেন এতক্ষণ আল্লাহ হযরত একটা ওয়াজের দাওয়াত, না না ওয়াজ কি ওয়াজে যাই না, ওয়াজ দিয়ে দিছে। আর যদি লম্বা টাইম থাকে, পুরানা লোক মহব্বত আস্তে আস্তে থাকছে, প্রায় দিন হযরত আল্লাহ জাগেন, প্রতিদিন জাগেন ফজর পর্যন্ত, ফজরের কিছুক্ষণ পর পর্যন্ত। বলা চলে 365 দিনের একদম ছোটখাটো করে বললে মনে করেন 350 দিন। 15 দিনে আলাদা ধরলাম যে ও 2 দিন শুয়ে গেছে, আর নাহলে 300 দিন ধরেন, 65 দিন একদম রেখে দেন। তাও খানকায় সব আনন্দ যে হযরত আল্লাহ আজকে ঘুমাইছেন, সবাই অবাক। এখন যেই বেচারা রাতভর থাকলো হযরত আল্লাহর সঙ্গে, বিভিন্ন জরুরি জরুরি দ্বীনি নসিহত, এক এক বিষয়ের ব্যাখ্যা কঠিন থেকে কঠিন থাকলো। সকালে এইবার সকালে যদি বলে হযরতজি অমুক জায়গায় এইরকম আলেম ওলামা এবং মুসলমানরা অপেক্ষায়, একটা দ্বীনি জলসা হইলে অনেক ফায়দা হইতো। হ্যাঁ ভাই তো দেখো ডায়েরি কোথায় কি, অমুক জায়গায় এইরকম আলেম ওলামা এবং মুসলমানরা অপেক্ষায়, একটা দ্বীনি জলসা হইলে অনেক ফায়দা হইতো। হ্যাঁ ভাই তো দেখো ডায়েরি কোথায় কি আছে। লম্বা সময় থাকছে না, এখন একটু তার জন্য মায়া হয়ে গেছে না, মায়া হইলে এখন কবুল করানো লাগবে না। হ্যাঁ ভাই দেখো কি আছে। তো নবীজি বলেন তুমি আল্লাহর সঙ্গে অনেক লম্বা টাইম থাকছো না। সুবহানাল্লাহ, সেই আল্লাহু আকবার বলে শুরু নামাজ। কত কথাবার্তা আল্লাহর সঙ্গে বললা, একবার রুকু করে কতক্ষণ আল্লাহরে বলো, একবার সেজদাত পড়ে বলো, আবার দাঁড়ায় দাঁড়ায় বলো, কত ঢঙে আল্লাহরে কত কিছু দেখাইলা। খেল ইউহি নহে নহে যা মুসাহা শাম সাহার দেখায় যা। রব্বুল আলামিন বলেন বান্দা আমি আমার মোহাব্বতের খেলা দেখার জন্য তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি দেখতেছি দেখি কত সুন্দর খেলতে পারো। সুবহানাল্লাহ, নতুন নতুন ঢঙে আল্লাহরে দেখায়, কত ভাবে দেখায়। আহা দিনদার স্ত্রী স্বামীকে খুশ করার জন্য কত কিছু বলে। আমি একটা স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করবে, আজকে শাড়ি পরি, আজকে সাজুগুজু করি, আজকে ওই জামাটা পরি, চলেন আজকে আমরা দৌড়াদৌড়ি করি, চলেন পাঞ্জা খেলি, চলেন আমরা এক প্লেটে খাই। কত না কত ভাবে স্ত্রী চেষ্টা করে যে স্বামীকে আমার জন্য আমি পাগল বানায় ফেলবো। আহা, স্বামী তার কাছে এত প্রিয়, বান্দার কাছে আল্লাহ কত প্রিয়। সুবহানাল্লাহ, একটু বলে আল্লাহরে আজকে খুশি করে ফেলবো, এত সুন্দর করে তেলাওয়াত করে আল্লাহরে আজকেই খুশি করে ফেলবো। নবীজি বলতেন ওয়ালাকাল উতবা হাত্তা তারজা, আল্লাহ আপনার এত সমাদর করব, এত তোষামদি করব, আপনারে খুশি করে ফেলবো। সুবহানাল্লাহ, তোষামদি, আল্লাহ আপনারে তোষামদি করতে 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 আল্লাহরে খুশি করে ফেলবো। এই জন্য মুনাজাত কেবল এই প্লাস্টিকের মতন রব্বানা যালামনা আনফুসানা, মুনাজাত ক্যাসেট ছাড়ছে, রোবটে কইতেছে। নবীজি বলেন কাজ হবে না, তোর জবানের লাগে দিল যদি শরীক না হয়, এত রোবটও দোয়া করতে পারে। জবান যদি নাও পারে, এমনি হাত পেতে বসে থাক, যা দরকার মন দিয়ে বল, ওটা আরো বেশি পাওয়ারফুল। কোনো কথা না, এমনি হাত পেতে বসে আছে। আল্লাহ বলেন আলিমুম বিজাতিস সুদূর, তোর জিহ্বার কথাই কেবল আমি বুঝি না, অন্তরের ভাষাও আমি আল্লাহ বুঝি। নবীজি কিচ্ছু বললেন না, কেবল মাঝে মাঝে একটু উপরের দিক তাকান। উদ্দেশ্য যদি কোনো ওহিটহি আসতো, মক্কা শরীফ থেকে হিজরত করে আসলাম, এতদিন পড়ছি নামাজ কাবা ঘরের দিক ফিরে। যখন নবীজি হিজরত করে মদিনায় আসলেন, আল্লাহ পাক বলেন বাইতুল মুকাদ্দাস দিক ফিরে নামাজ পড়েন, একদম উল্টা, পুরা কাবারে পিছনে দিয়া। আল্লাহর হুকুম, তিনি যেদিক বলবে নামাজ পড়েন, আল্লাহর হুকুম যেদিকে। মাঝে মাঝে তাকান, কোনো ওহিটহি যদি আসতো, সেই কাবাটা যদি আল্লাহ আবার বানায় দিতেন। রব বললেন কোনো দোয়া না, কোনো মুনাজাত না, সাহাবীদের কিনে ভাই দোয়া করো আল্লাহর কাছে, কিচ্ছু না। আল্লাহ পাক বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, কি নিয়তে আসমানের দিক তাকান আমি তো জানি। সুবহানাল্লাহ,
আপনার মনে কি আমি তো জানি, অনেক দিন ধরে আপনার ঢং দেখলাম। সুবহানাল্লাহ, যে আপনি কি বুঝাইতে চান আমি তো বুঝছি। ঠিক আছে, নামাজ 2 রাকাত হয়ে গেছে, বাকি 2 রাকাত 4 রাকাত ওয়ালা নামাজ, আসর কিংবা জোহর, বলে ঠিক আছে বাকি 2 রাকাত, একদম পুরো উল্টে ওই দিক ফিরে নামাজ পড়েন। যেই মসজিদে ঘটছিল, মসজিদের নাম মসজিদুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। যে কেবলা পরিবর্তন হয়েছিল, 2 রাকাত এই কেবলার দিকে, বাকি 2 রাত সেই কেবলার দিকে। মদিনা শরীফ ওই মসজিদের নাম কি? মসজিদে কিবলাতাইন, 2 কেবলার মসজিদ। তাহলে আল্লাহ পাকের কাছে কি মুনাজাত দিয়ে বলতে হয় না মনে মনে বললেও হয়? সেটা মেইন, ওটা রাজা, রাজারে দিয়ে বলা না, প্রজা না বললেও চলবে। আত্মা কি রাজা না? প্রজা বেচারা সঙ্গে থাকলে ভালো, হই হুল্লোড় করলো। আর যদি রাজা প্রজা নাও বলে, রাজা যদি বড় রাজার সঙ্গে কথা বলে, তাহলে কাজ হয়েই গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কি রব্বুল আলামিন চান আমরা যেন একটু ধরে টরে নেই। হযরত আমাদের শায়েখ আজীব এক ঘটনা শুনেছেন 2-3 দিন আগে, 2 দিন আগে, যে দেওবন্দে বহুত বড় এক বুজুর্গ, আওলাদ রসুল হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেন। ওই মহল্লার এক হাজী সাহেব ওখানে হাদিস পড়তে আসতেন, হাদিসের দর্শে সবাই বলতো এগো ছাত্র ভাই, আর এই পোটলায় কোমরে করে টাকা নিয়ে আসতো। সাথীরা ধৈরা হাজিরে কাড়াকাড়ি করে জোর করে কোমরে ওই টাকার থৈলি খুলে নিয়ে খাই ফেলতো। খাইতো তো খাইতো, আবার হযরত মাদানী আওলাদে রসুল ওনার জন্য মিষ্টি হাদিয়া নিত, এই জোর করা হাদিয়ার টাকা দিয়ে। বাংলাদেশের এক বুজুর্গ চিনবেন আপনারা, মাদানীনগরের পীর সাহেব, চিটাগাং রোডের আগে বাম পাশে যে মাদ্রাসা, মাদানীনগরের হজরত, ওই হজরত তখন ওই ছাত্রকে সাথী ভাই, ওই এক ক্লাস, খাও খাও, আবার মিষ্টি আইন না ওই বেটারও খাওয়ায়, যার টাকা তারও খাওয়ায়, নিয়ে আবার হুজুরকে হাদিয়া দেয়। গিয়া পরে ওই হাজী সাহেবের কাছে একদিন গেছে, গিয়ে ভাই আমি কিন্তু এই অন্যায় কিন্তু আমি নাই, এই যে আপনারে জুলুম করে টানাটানি করে জোর করে এরা নেয়, এই অন্যায় কাজে কিন্তু আমি শরিক নাই, এটা আপনি জেনে রেখেন। ওই লোক বলে, আরে কোত্থেকে আইছো বাঙালি ভূত, ওই অন্যায় নাই, এরা কি চুরি করে? আমি টাকা কি দেখো না, একদিন নিয়ে যাওয়ার পরে দুর্ঘটনা হইলে কেউ আরেকদিন টাকা নেয়, আমি টাকা এদিন নিয়ে যাই ওদেরকে খাওয়ানোর জন্য। এমনি দিলি কত মজা আছে, এই ভান বুন করে কাড়াকাড়ি করে নেয়, এই মজার জন্যই তো আমি টাকা থলি নেই, নিয়ে একটু ফুলে রাখি যে আনছি টাকা, যাতে আমার দরে জোর করে যাতে এরা খায়। সুবহানাল্লাহ। এটা হযরত মাদানীও জানেন, আর এরাও জানে, আমিও জানি, কিন্তু এই দিয়ে দিলি কি অত মজা। আহা, রব্বুল আলামিন বলেন ওই বেচারে মাদানীও জানেন, আর এরাও জানে, আমিও জানি, কিন্তু এই দিয়ে দিলি কি অত মজা। আহা, রব্বুল আলামিন বলেন ওই বেচারে টাকা থইলে ফুলে দেখায় টাকা আছে ধর, আল্লাহ পাক নিজের রহমতের খবর ফুলানোর খবর দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এমনি দিলে এত মজা, এটা এখানে কান্দে, ওখানে নবীজি বলে ওয়ালাকাল উতবা হাত্তা তারজা, তো সামুদি করবো, দেন না দেন, আল্লাহ দেন, আল্লাহ দিয়েই দেন, আল্লাহ মাফ করেই দেন, আল্লাহ আপনি দিয়েই দেন। এ কান্দতেছে, কেউ সেজদাত পড়ে, কেউ রুকুতে পড়ে, কেউ দাঁড়ায় দাঁড়ায়, রব্বুল আলামিন বলেন এইভাবেই দিতে আমার কাছে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। এই জন্য আমি কান্দাই বান্দাদেরকে দোয়া করাই, মুনাজাত দেওয়াই। তার নামাজের সঙ্গে যখন দীর্ঘ সময় আল্লাহ পাকের সঙ্গে থাকলো বান্দা, আল্লাহ পাকের সঙ্গে একটা খাতির হয়ে গেছে না। নবীজি বলেন নামাজের পর পর দোয়া কবুল হয়, একদম নামাজ পড়েই দোয়া করবা। অনেক ভাইয়েরা আন্দাজি কিছু বুঝে সুঝের আগেই কোথাও একটা শুনছে কোনো বুজুর্গের আমল, হাদিসের আমল না, যে আরে ভাই মুনাজাত দেওয়া বেদাত না, মুনাজাতকে জরুরি মনে করা বেদাত। বুঝতেছেন? মুনাজাত দিতেই হবে এটা মনে করা কি বেদাত, এটা নিষেধ। হ্যাঁ ভাই নামাজ তো শেষ, নামাজ শেষ, কারো লঞ্চ ছাড়বে, কারো জরুরি কাজ আছে, ইত্যাদি ইত্যাদি, নামাজের কোনো অংশ না মুনাজাত। কিন্তু মুনাজাত একটা মস্ত বড় আমল, এটা একটা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা টাইম। তো ভাই সময় সুযোগ থাকলে আল্লাহ এখন দেওয়ার টাইম, একটু নেওয়া চাই না? আল্লাহ আমাদেরকে আল্লাহকে ডাকার খুব তৌফিক দান করেন। তাহলে জিকির, আল্লাহকে ডাকা। আর যদি সকাল থেকে নিয়ে এই আমলগুলো, যখন যেই দোয়া, যখন যে আমল, খাইতে শুরুতে আমল, খাবার শেষে আমল, ঘরে ঢুকতে আমল, ঘর থেকে বের হইতে আমল, দোয়া দোয়া, কাজ করি ভালো কাজ, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমরা আমার নানির নিয়ে হাসতাম, আহা হলুদ দিতে বিসমিল্লাহ, মরিচ দিতে বিসমিল্লাহ, লবণ দিতে বিসমিল্লাহ, নানির নিয়ে হাসতাম। তরকারি পাকাইতে মনোজনে জিকির করতে বসছে,
হ্যাঁ, হলুদ দিতে বিসমিল্লাহ, মরিচ দিতে বিসমিল্লাহ, লবণ দিতে বিসমিল্লাহ। নানিরি না হাসতাম, তরকারি পাকাইতে মনোজনে জিকির করতে বসছে। এই ধন্যবাদ, আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আর এত মজা হইতো রান্না, সুবহানাল্লাহ বিহামদি। কোনো নিয়ম নাই, কোনো নীতি নাই, রান্না শেষ পর্যন্ত এটা সেটা দিতে থাকতো, ভীষণ মজা। আহা, তো গ্যান্ডারি এক ডাক্তার ছিল, হোমিও, অসুস্থ বুড়া এখন, দিলশাদ, এ ওষুধ আল্লাহ 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 আল্লাহ, বোতল নামায় আল্লাহ 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 আল্লাহ। এখন আমার বাচ্চারা হোমিও ডাক্তার কাছে চলো, বললো কোন ডাক্তার? ওই আল্লাহ দিয়া ডাক্তার। ডাক্তারের কাছে গিয়ে বললাম, এখন গেলেই বলে আমার ছোট হুজুররা কেমন আছে, আমারে যে বলে আল্লাহ দিয়া ডাক্তার। আহা, এই লোকের কি ওষুধ দেওয়া হয় না? ওনার ওষুধ দিতে কি কোনো ডিস্টার্ব হয়, কোনো সমস্যা হয়? কিন্তু একুশিলায় আল্লাহরে ডাকা হয়ে গেল, সুবহানাল্লাহ। যে যেই কাজ করি মা বোনরা, আমরা একটু টাকা গুনবো বিসমিল্লাহ, একটু দোকানটা খুলতেছি বিসমিল্লাহ, ক্যাশে বস। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ইয়াদ রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।